আসসালামু আলাইকুম। সাথে আছি আমি মোহাম্মদ রিফাত ইসলাম। এসএসসি 27 ব্যাচ। আর মাত্র 4 থেকে 5 মাস পরেই তোমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এসএসসি 27 ব্যাচের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং কঠিন সাবজেক্ট গণিত, যেটিতে প্রতি বছরই অনেক 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 ফেল আসে। এমসিকিউতে হোক এবং সিকিউতে হোক, দুই ধাপে। বিশেষ করে এমসিকিউতে অধিক ফেল আসে এবং সিকিউতে। তো যারা একদম পড়াশোনা করে নাই এই 4 থেকে 5 মাসে যে যে মানে 17টা অধ্যায় তো পড়া সম্ভব না, যে কয়েকটা অধ্যায় বাছাই করে পড়লে মানে মোটামুটি একটা ভালো রেজাল্ট কিংবা এ প্লাসও আনা সম্ভব। সেই অধ্যায়গুলো আজকে আমরা দেখব কোন কোন অধ্যায় পড়লে আমাদের জন্য ভালো এবং তুলনামূলক সোজা। তো আমরা যদি দেখি ক বিভাগের জন্য যেগুলো আছে, ক বিভাগে যদি আমরা দেখি, প্রথমে এখানে আমাদের দুইটা সিকিউ দিতে হবে। তো এখানে সেট ফাংশন, এই সেট ফাংশন এই অধ্যায়টা 3 স্টার। এই অধ্যায়টা থেকে অবশ্যই 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 ম্যাথ আসবে। এবং এখানে যে মানে দুইটা দেওয়া লাগবে। এখন এইটা একদম বাধ্যতামূলক, এটা আসবে, এটা ধরে নাও। এখন বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, সসীম ধারা, এই তিনটার মধ্যে তোমরা চাইলে বীজগাণিতিক রাশি কঠিন লাগে, তাদের সসীম ধারা এবং সূচক ও লগারিদম এই দুইটার মধ্যে একটা করে যাইতে পারো। আমার কথা হলো এই যে সূচক ও লগারিদম, এই ম্যাথটা অনেক বেশি অনেকবার আছে, মানে এটা থেকে আসা সম্ভব। এবং সসীম ধারা এই অধ্যায়টাও অনেক ভালো। বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা যাদের কাছে কঠিন লাগে তারা স্কিপ করতে পারো, কিন্তু এই অধ্যায় থেকে এমসিকিউ অধিক পরিমাণ আসবে। এই অধ্যায়টা করাও বেশ আমার মতে। সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি এবং সূচক ও লগারিদম, এই দুইটার মধ্যে একটা সূচক লগারিদম, এটা করা উচিত। এমসিকিউর জন্য এটাও করা ভালো হবে। তারপরে যদি আমরা ভাই খ বিভাগে যাই, খ বিভাগে গেলে আমরা কি দেখতে পাই? খ বিভাগের জন্য এখানে ব্যবহারিক জ্যামিতি অনেকগুলো আছে, কিন্তু ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এই বৃত্ত থেকে একদম 100% আসবে প্রশ্ন। আর ব্যবহারিক জ্যামিতি এটা থেকেও 100% প্রশ্ন আসবে। তো অতগুলো না পড়ে অল্প সময় যদি আমরা এই দুইটা অধ্যায় পড়ি, তাহলে আমাদের খ বিভাগের জন্য একদম সুন্দরভাবে প্রিপারেশনটা হবে। গ বিভাগের জন্য আমরা যদি দেখি, তাহলে গ বিভাগের ত্রিকোণমিতি থেকে 100% প্রশ্ন আসবে। 100% ত্রিকোণমিতি, যেহেতু এই অধ্যায়টা একটু বড়, একটু কঠিন এবং সূত্র অনেক আছে, অধ্যায়টা মানে একটু গোছায় বললেই সম্ভব। আর পরিমিতি যাদের কাছে কঠিন লাগে তারা দূরত্ব করতে পারে, এটাও 3 স্টার। আর ঘ বিভাগ যেটা থেকে মাস্ট বি প্রশ্ন দিতে হয়, একটা প্রশ্ন আসবে পরিসংখ্যান, অনেক সোজা, মানে বেশি না, অল্প 1-2-3 ঘন্টা একটু সময় দিলেই পরিসংখ্যান থেকে ভালো একটা মার্ক তোলা সম্ভব। তো তোমরা যারা এই অধ্যায়ে কয়টা অধ্যায় দিলাম এই টোটাল? সেট অফ ফাংশন একটা, বীজগাণিতিক রাশি একটা, আর এখানে দুইটার মধ্যে যে কোনো একটা সসীম ধারা করা, তাহলে এখানে 3টা, এখানে 2টা, তাহলে কত হয়? 3টা 2টা 5টা, তারপর পরিসংখ্যান একটা 6টা, আর এখানে 7টা 8টার মধ্যে তোমরা 7টা যদি অধ্যায় পড়ো, যে কোনো একটা বাদ দিবা। ধর এখানে যদি বীজগাণিতিক রাশি পড়ো, তাহলে সূচক লগারিদম পড়ার দরকার নেই, আর বীজগাণিতিক রাশি স্কিপ করলে এটা পড়বা। তাহলে কয়টা হলো টোটাল? 7টা থেকে 8টা। এই 7টা থেকে 8টা অধ্যায় পড়ে আমরা খুব সহজেই ভালো একটা মার্ক এসএসসি তে তুলতে পারবো। আমরা এমসিকিউ এই 7টা অধ্যায় পড়লে আমরা এমসিকিউ 17 থেকে 20টার মতো প্রায় কমন পাবো, এবং 7টা সিকিউ তো মাস্ট বি লিখে পারবো। তো আপনারা যা চাচ্ছেন যে আমাদের এই রিফাত এডুকেশন ইউটিউব চ্যানেলে আমরা এই অধ্যায়গুলোর ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করি, তারা কমেন্টে জানাবেন। আমরা এই তার মধ্যে এই পরিসংখ্যান অধ্যায়, এই অধ্যায়টা থেকে সিকিউ ক্লাস আপলোড করব ধারাবাহিকভাবে, সামনে কিছুদিনের মধ্যে আসবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে এই ভিডিওগুলো ছাড়ার সঙ্গেই তোমাদের কাছে চলে যায়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।